গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এইটা হলো বুধবারের ব্লগ। তো আমি কিন্তু আবার সকালবেলা রেগুলার তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কারণ দুদিন ধরে দেওয়া হয়নি, তো ওর জন্য অনেক অনেক মানে সরি। তো এবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তোমাদের দাদাভাইয়ের যেহেতু ডিউটি, ওই জন্য আমি তাড়াতাড়ি করে সকালবেলা উঠে পড়ে কাজ স্নান টান করা হয়ে গেছে, চলে এসেছি রান্না করতে। হ্যাঁ, আর রান্না করতে চলে এসেছি, গ্যাস শেষ হয়ে গেছে, খুব বিপদে পড়ে গেছে, এই জন্য স্টোভে আমাকে রান্নাটা করতে হচ্ছে। তো সকালবেলা গ্যাস ফ্যাস শেষ হয়ে গেছে, খুব বিপদে পড়ে গেছি, ওই জন্য স্টোভে ভাত বসিয়ে দিয়েছি। তো ওই জায়গায় দেখতে পাচ্ছ মেয়ে ঘুমাচ্ছে, এখন ঘড়ির কাটায় প্রায় 9:45 বাজে। তাড়াতাড়ি করছি, তোমাদের দাদাভাই 9:10টায় ডিউটি বেরোবে। আর ছেলের কাল থেকে আছে পরীক্ষা, আমার মানে টেনশানে মাথা ঘুরছে, ও কী করবে। তো এইটাই তো হয়, মা বাবাদেরই তো মানে বাচ্চাদের পরীক্ষা আর মা বাবার চিন্তা, মায়ের চিন্তা। আসলে আগে বুঝতাম না যে আগে যখন আমরা পরীক্ষা দিতে যেতাম, মা বারবার বলতো ভালো করে পরীক্ষা দিবি, ভালো করে কোয়েশ্চেন পেপার পড়ে পরীক্ষা দিবি। তখন মাকে বলতাম তুমি বেশি বকো না তো, আমি ঠিক দিয়ে দেবো। তখন জানতাম না, এখন সেইটা বুঝতে পারছি, সন্তানরা পরীক্ষা দিতে গেলে বাবা মায়ের বেশি টেনশান হয়। হ্যাঁ, তো এবার তো আবার পরে তোমাদের দাদাভাই কিন্তু খাবার দাবার নিয়ে বেরিয়েও গেছে। তো ছেলেকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি, আর খেতে বসে গেছি। আর কালকে যেহেতু আমাদের এখানে শীতলা পুজো ছিল, আমাদের সেরকম রান্নাবান্না মানে হয়নি আমাদের এখানে। তো আমাদের জল ডালা ভাত হয়েছিল, ওইটাই তো খাওয়া হয়েছে। কালকে করেছিলাম নিরামিষ, লুচি করেছিলাম, আলুর দম করেছিলাম, সিমুই করেছিলাম, সেইটাই হয়ে গেছিলো, সেটা আজকে সকালে টিফিন হয়ে গেল। তো গরম গরম ভেজেছিলাম। তো তোমাদের দাদাভাই এটাই খেয়ে গেছে। তো একেবারে টিফিন করে কোনো কাজকর্ম ছিল না, ওই জন্য এসে শুয়ে টিভি দেখতে দেখতে তারপর দুটো ভাত খেয়ে নিচ্ছি। তো এবার আজকের মেনু তো তোমাদের বলতে ভুলেই গেছি। আজকে করেছিলাম ডাঁটা আলু বড়ি দিয়ে একটা ঝোল করেছিলাম, আর ঢ্যাঁড়স আলুর ঝাল করেছিলাম, আর ভাত করেছিলাম। যেহেতু গ্যাস নেই বলে তোমাদের দাদাভাই বললো বেশি পথ করো না, আর যা পারছো তাই করে দাও। তো করে দিয়েছি। এবার ছেলে মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি নিজে খেতে বসে পড়েছি। খুব খিদে পেয়ে গেছিলো, সেই মানে প্রায় 10টা 10:30 নাগাদ 3টে লুচি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন ছাদে কাপড় তুলতে। এখন কটা বাজে শুনবে, এখন বাজে 1টা। যেহেতু রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়েছি। এবার গিয়ে শুয়ে পড়বো, ভীষণ ঘুম পাচ্ছে, কালকে রাত্রিবেলা ঘুম হয়নি। তো ঘুমিয়ে টুমিয়ে উঠে তোমাদের সাথে দেখা করব। তো আজকে একটু বিকালের ব্লগটা আমি শেয়ার করব। তো সবসময় তো করি না, এবার ভাবছি বিকালের ব্লগটাও আমি শেয়ার করার চেষ্টা করব। তো ছাদে কাপড় টাপড় তোলা হয়ে গেছে, এবার গিয়ে কিন্তু আমি ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে প্রায় উঠেছি 6:45, উঠে জল টল ভরে এখন ছেলে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি, যেহেতু সুজি করে দিয়েছি। তো অনেক আগে তো খেয়েছে, মানে প্রায় 1টা নাগাদ ওরা খাবার টাবার খেয়েছে, খিদে পেয়ে গেছে। তো ওদের খাইয়ে টাইয়ে ছেলেকে পড়তে দিতে যাবো। তার মধ্যে আমার লুকটা একটু শেয়ার করছি, দেখতে পাচ্ছি চোখ মুখ ফুলে গেছে। তো ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।